আজ থেকে ঠিক ২৫ বছর পর ২০৫০ সাল। বিশ্ব অনেকটাই বদলে যাবে অর্থনীতি, প্রযুক্তি, রাজনীতি এবং ভৌগোলিক পরিবেশ। আর এই পরিবর্তনের মাঝেই দক্ষিণ এশিয়ার তিনটি বড় দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়াবে? কে হবে বিশ্ব শক্তি, কে পিছিয়ে পড়বে, আর কে সবাইকে চমকে দেবে? এটা শুধু কৌতূহলের বিষয় নয়, এটা আমাদের ভবিষ্যতেরও প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা জানাবো কোন দেশ কতটা এগোবে, কে পিছিয়ে যাবে, আর কারা চমক দেখাবে এই গোটা বিশ্বকে। চলি ভবিষ্যতের পথে। প্রথমেই দেখা যাক ২০৫০ সালে এই তিন দেশের জনসংখ্যা কেমন হবে। ২০৫০ সালে ভারতের জনসংখ্যা হবে আনুমানিক ১.৬ বিলিয়ন। তবে এখানেই একটা সমস্যা দেখা দেবে। অনেক রাজ্যে বয়স্ক জনগোষ্ঠী বেড়ে যাবে, অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যা কমে যাবে এবং পেনশন ও স্বাস্থ্য খাতে ভারতের ব্যয় বাড়বে। বাংলাদেশের জনসংখ্যা স্থির থাকবে ২০ থেকে ২১ কোটির মধ্যে। তবে ভালো দিক হচ্ছে এই সময়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম অনেকেই কর্মক্ষম থাকবে। এটি বাংলাদেশের জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তৈরি করতে পারে। এদিকে পাকিস্তানের জনসংখ্যা হতে পারে ৩৫ কোটিরও বেশি, কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্বলতা থাকলে এই জনসংখ্যা সম্পদ না হয়ে বোঝা হয়ে দাঁড়াতে পারে। ২০৫০ সালে এই তিন দেশের মধ্যেই অর্থনীতির দিক থেকে কোন দেশ এগিয়ে থাকবে, চলুন এবারে তা দেখে নেওয়া যাক। বর্তমানে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবার পথে থাকা ভারত ২০৫০ সালে সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। তার কারণ আইটি, প্রযুক্তি, স্পেস প্রোগ্রাম, ম্যানুফ্যাকচারিং ইত্যাদিতে বিশাল উন্নতি হবে ভারতের। মুম্বাই ও বেঙ্গালুরু হবে দক্ষিণ এশিয়ার সিলিকন ভ্যালি। পোশাক শিল্প, রপ্তানি, ফ্রিল্যান্সিং এবং প্রযুক্তিতে জোর দিলে বাংলাদেশ হতে পারে উদীয়মান এশিয়ার টাইগার। একাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল, SEZ, কর্ণফুলী টানেল, মেট্রো রেল এগুলো ২০৫০ সালের একটি বড় ভিত গড়ে তুলেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি বহু বছর ধরে IMF ও বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল। যদি CPEC বা চীন পাকিস্তান করিডোর সফলভাবে বাস্তবায়ন হয় তবে পাকিস্তান কিছুটা এগোতে পারে, কিন্তু রাজনীতিতে যদি অস্থিরতা থাকে তবে দীর্ঘমেয়াদে ক্ষতিই হবে। শিক্ষা ও মানব সম্পদের দিক থেকে বিশ্বের সেরা কিছু বিশ্ববিদ্যালয় যেমন IIT, IIM, AIIMS ভারতকে গ্লোবাল লিডার বানাচ্ছে। ২০৫০ সালে ভারতের শিক্ষিত তরুণ প্রজন্ম বিশ্বে নেতৃত্ব দিতে পারে AI, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বড় বড় টেকনিক্যাল খাতেও। সরকার যদি দেশের শিক্ষা খাতে GDP-র ৪ থেকে ৫% ব্যয় করে এবং কারিগরি শিক্ষা প্রসারে জোর দেয় তাহলে বিশাল সম্ভাবনা আছে বাংলাদেশের হাতেও। ফ্রিল্যান্সিং ও রিমোট জব বাজারে বাংলাদেশের একটি বড় নামও হতে পারে। এদিকে পাকিস্তানে এখনও নারী শিক্ষা, ধর্মীয় চরমপন্থা ও বিজ্ঞান শিক্ষার ঘাটতি রয়েছে, যেটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। ২০৫০ সালে এই খাতে পরিবর্তন না আনলে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে পাকিস্তানের। ২০৫০ সালের মধ্যে রাজনীতি ও সরকার ব্যবস্থায় ভারত হিন্দুত্ববাদ বনাম ধর্মনিরপেক্ষতা এই দ্বন্দ্ব যদি ভারসাম্যে রাখতে পারে তাহলে ভারত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবে। তবে ধর্মীয় মেরুকরণ বেড়ে গেলে অভ্যন্তরীণ সংঘর্ষও বেড়ে যেতে পারে। দুই দলীয় রাজনীতি, নির্বাচনী সহিংসতা ও বিচার বিভাগের স্বাধীনতা ২০৫০ সালের জন্য বড় একটা চ্যালেঞ্জ। যদি তরুণ নেতৃত্ব উঠে না আসে এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে তাহলে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা পাবে। সেনা হস্তক্ষেপ, দুর্বল সংসদীয় ব্যবস্থা এবং আইনের শাসনের অভাবে পাকিস্তানকে পিছিয়ে দিচ্ছে দিন দিন।
ভবিষ্যতে যদি বেসামরিক সরকার শক্তিশালী হয় তবে পরিবর্তনের আশা থাকবে। তাছাড়া পরিবর্তন নিয়ে আসা পাকিস্তানের জন্য খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা প্রায় সব জায়গাতে ভারতের প্রভাব বাড়ছে। ভারত কোয়াড, ব্রিক্স, G20-তে ব্যাপক সক্রিয়। 2050 সালে ভারত একটি ব্যালেন্সিং সুপার পাওয়ার হতে পারে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র এই তিন পরাশক্তির সঙ্গে ভারসাম্য বজায় রাখার কৌশল বজায় থাকলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক হাব হয়ে উঠতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল, তবে ভবিষ্যতে যদি মার্কিন ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত না হয় তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকা লাগতে পারে পাকিস্তানের। বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের জন্য 2050 সালে তিনটি দেশই ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে, যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন বাংলাদেশের জন্য বড় একটি হুমকি। জলবায়ু শরণার্থীর সংখ্যা 2050 সালে এই দেশে লাখ ছাড়িয়ে যেতে পারে। খরা, পানি সংকট, উষ্ণতা বৃদ্ধি ভারতের কৃষি নির্ভর রাজ্যগুলোতে ব্যাপক প্রভাব ফেলবে। পানি সংকট ও তাপমাত্রা বৃদ্ধির ফলে পাকিস্তানের কৃষি ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পড়বে। ভারত বিশাল জনসংখ্যা, প্রযুক্তি ও রাজনীতির কারণে বিশ্বে নেতৃত্ব দেবে। বাংলাদেশ চমকে দেওয়া উন্নয়নের মডেল হতে পারে যদি স্থিতিশীলতা ও শিক্ষা ধরে রাখা যায়। আর পাকিস্তান পরিবর্তনের জন্য সাহসী পদক্ষেপ নিতে না পারলে পিছিয়ে পড়বে। এখন আপনার কি মনে হয় 2050 সালে সর্বোচ্চভাবে কে এগিয়ে যাবে? কমেন্ট করে জানাবেন আপনার মত, ভবিষ্যৎ এবং প্রতিক্রিয়া সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।